করে তারা বিভিন্ন বিষয়ে অধিকার কর্মফল নয় আসক্তি ছাড়িয়া করো কর্মের উদ্বেগ আর ফলাফলে যেন
কি পথ যাতে হয়। শ্রীকৃষ্ণ কহিলেন, বলিতেছি তোমার পূর্বে নিষ্ঠা ভাবে আর জ্ঞানীদেরও যেন নিষ্ঠা কর্ম হয়। আর যজ্ঞ হতে জন্মে মেঘ যজ্ঞ কর্ম নয়, তো গুণের হয় কর্ম সম্পদান। আমি করি এই কথা বলে অজ্ঞজন। আমি এগুলো করতেছি, আমি করবেন নাকি? প্রকৃতির গুণে মুক্ত থাকে অজ্ঞজন, করিবে না সর্বকর্ম ফল ধরে করিবে অর্পণ। নির্মম হও ধৈর্যের কারণ, সমবাক্য শ্রদ্ধাবান দৃষ্টিহীন কর্ম করিয়া তাহারা মুক্ত চিরদিন। দোষ দৃষ্টিবনে দোষ দৃষ্টি বসে মোরক বাক্য যে না শুনে, আরে অবিবেকী নষ্ট বলি যেন সে অজ্ঞানে। প্রকৃতির গুণে সদা জ্ঞানী জন চলে, কি ফল ইন্দ্রিয় জমি নিষ্কামনা হলে। আপন প্রকৃতি কর্ম করে জ্ঞানীগণ, আর সেই রূপ কর্ম প্রাপ্ত করে প্রাণীগণ। প্রকৃতির অনুসারে চলে জীবগণে, ইন্দ্রিয় নিঘ্ন হোক তবে কহিবে কেমনে। বিষয় ভোগেতে শুধু ভোগ ইচ্ছা আসে, ইহাদেরও বসে গেলে এরা মুক্তি না আসে। যুক্তিযুক্ত নিজ ধর্ম শ্রেষ্ঠ জগতে, স্বধর্মে নিধন। ঠান্ডা ধরি গেল। এইবার করুণা কর, এইবার করুণা কর, রূপ সনাতন রজগুণের জন্মে এর মুখ্য শত্রু হয়। রঘুনাথ দীপ জীবন, রঘুনাথ দাস জীবন রঘুনাথ দাস দীপ জীবন, রঘুনাথ দাস দাও আদি সখা ভাবে আদি
করে মিলিত দয়া তবে মিলি করো দয়া কুরুম রয়া করে মিলিত দয়া কুরুম রয়া প্রার্থনা কর সদা নরতম দান প্রার্থনা করে সদা নরতম দান প্রার্থনা কর হরি হরি হইবে যদি হরি 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 কবে হরিবে সর্বপ্রথম গৌরীয় গুরুবর্গের বিদ্যালয়ে কিছু আশীর্বাদ ভিক্ষা করে সবাইত বৈষ্ণব মন্ডলী ভক্তিমতী মায়েরা সকলের কীর্তনের দণ্ডবর্তী জ্ঞাপন করে অর্ধ গরল যোগিন্দর হয়েছি জগমোহন দাসদিকে নিয়ে প্রভুর বাসভবনে তার মধ্যমা পুত্র শ্রীমান গোবিন্দ রায় শিক্ষক তার নবজাতকের মুক্ত অন্নপ্রাশন আমরা হয়তো অন্নপ্রাশন সম্বন্ধে প্রায় শ্রবণ করে থাকি তো প্রায় এগুলো আলোচনা করে থাকি তা যা হোক আমাদের হাতে খুব সময় কম আরো অনুষ্ঠান রয়েছে সংক্ষিপ্তভাবে একটা আলোচনা শ্রবণ কীর্তন করছি এই গৃহটি একটি ধন্য গৃহ এই গৃহের থেকে দুইজন সেবক দুইজন ছেলে আজকে তারা ভগবানের সেবায় গুরুজনের তাৎপর্যের সেবা নিযুক্ত আছেন এবং মঠবাসী হয়ে তারা ব্রহ্মচারী বা হয়তো যদি ভাগ্যে থেকে চিরঞ্জি সন্ন্যাসী হতে পারবে যা হোক সেই গৃহে আপনারা জানেন আজকে যার অন্নপ্রাশন হচ্ছে তার কাকু রবীন্দ্রনাথ দীক্ষা নাম লিখেছে গুরুদেব রাধামোহন দাস ব্রহ্মচারী আদৌ ঠিক না, কারণ মাছ খায়া কোনোদিন ভগবানের মহাপ্রসাদ নিবেদন করতে পারে না, কিন্তু মুখন্নপরের সম্বন্ধে লেখা আছে মহাপ্রসাদ বুঝেছেন। আর মাছ খেয়ে ব্রাহ্মণ কোনোদিন মহাপ্রসাদ নিবেদন হইতে পারে না। আজকাল যে কোনো ব্যক্তি হোক মাছ খেয়ে অন্নপ্রসাদ নিবেদন করতে পারে না। যা হোক সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছেন আমার আদিদেব দাদাদিগিরি প্রভৃতি পরম বৈষ্ণব পরমারাধ্যতম শিষ্যরা গৌরী গুরুবর্গের চরণে প্রণতি জ্ঞাপন করে আজ আমরা গৌরবাসী গোবিন্দ চন্দ্র রায় মহাশয় তার নবজাত শিশুর বৈষ্ণব শিক্ষার নির্দেশে অল্প কিছুক্ষণ সময় হরিকথা শোনার কাজ করছি। গৌরী আমাদের সকলেরই মঙ্গল করুন। নিতাই গৌর ব্রহ্মানন্দে বল হরিবল হরিবল হরিবল। যাক, কথা হইল অন্নপ্রাশন, প্রায় অন্নপ্রাশন সম্পর্কে আলাপ আলোচনা হয়ে থাকে। তোমরা সবাই আলোচনা করেন অন্নপ্রাশন সম্পর্কে। আর যাক, অন্নপ্রাশন সম্পর্কে আমি বলবো না, না বলে আজকে আমি অল্প একটু বলবো। সেটা কথা হলো যে অন্নপ্রাশন করতেও হইলেও তুলসীর টপটা লাগে। তুলসীর টপটা কেন লাগে? এই তুলসীর এত গুরুত্ব কেন? হ্যাঁ, তুলসীর এত গুরুত্ব কেন? আমরা প্রায় না, আমরা হয়তো অজানা আছি। তুলসীর বাবার নাম কি? তুলসীর বাপের নাম কি? তুলসীর মার নাম কি?
তুলসী স্বামীর নাম কি জানা আছে? জানা নাই। আচ্ছা সংক্ষেপে বলবো, বেলাটা কম। হ্যাঁ সংক্ষেপে। হ্যাঁ আমার কথাতে মত দিলেন আপনি, আর বলতে বলতে আপনি বেশি করে বলেন। আমার কথাতে উনি মত দিবেন। হ্যাঁ সংক্ষেপে কি কমা কে করবেন? আচ্ছা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা কথা হলো তুলসী। তুলসীর বাবার নাম হলো ধর্মধ্বজ রাজা। মায়ের নাম হলো মাধবী দেবী। এই ধর্মধ্বজ রাজা খুব ধার্মিক ছিলেন, খুব সত্যপরায়ণ ছিলেন এবং হরিগুরু বৈষ্ণবের সেবা করে নীতিনাতিবাদ করতেন। কিন্তু দুঃখের বিষয় তাদের কোনো সন্তানাদি নেই, কোনো সন্তানাদি নেই। বহুদিন পরে সেই মাধবী দেবীর গর্ভে সন্তান আছে। এই সন্তান প্রসব করে না, 100 বছর পরে সন্তান প্রসব করলেন। সেই সন্তান তাহলে মেয়ে সন্তান, দেখতে এত রূপবতী, এর তুলনা হয় না, কারো দ্বারা তুলনা করা যায় না। তার রূপের সাথে কারো তুলনা করা যায় না দেখিয়া নামটা রাখিল তুলসী। তুলনা যাহার নাই তাই তার নাম হলো তুলসী। এই তুলসী 100 বছর মায়ের গর্ভে ছিল, থাকার পরে জন্মগ্রহণ করবো। আচ্ছা এই সাধুর এই কথাগুলো করে পাইছে, এটাও তো বলতে পারে, এটাও তো প্রশ্ন আসতে পারে। কোথায় 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 পারেন? যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন তারাই এই জানতে পারবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কথাগুলো আছে। হ্যাঁ এখন তুলসী 100 বছর করে জন্মগ্রহণ করার পরে বাবা মাকে বলে সে তপস্যায় চলে গেল। তপস্যা করবে ভগবানকে নারায়ণ রূপে, সে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা আরম্ভ করে।